মৌলবাদী সাবির আলী শাস্তি দাবিতে সনাতন ভাই বোনরা লড়বে। মৌলবাদী সাবির আলী শাস্তি দাবিতে সনাতন ভাই বোনরা লড়বে। মৌলবাদী সাবির আলী শাস্তি দাবিতে আমরা হিন্দুরা মনে করি ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা লোক হিন্দু, ধর্ম দিয়ে নয়, সংস্কৃতি দিয়ে। তো সাংস্কৃতিকভাবে আমরা প্রত্যেকে হিন্দু। তো সেই সংস্কারকে আঘাত করে এই শেখ সাবির আলী নিজের যে ফেসবুক পেজ আছে সেখানে হিন্দু সংস্কৃতিকে অসম্মান করে অকথ্য ভাষায় এবং হিন্দু মা বোনেদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় একটি পোস্ট করেছে এবং এই পোস্ট একদিন নয়, বেশ কয়েকটি করেছে। তো সেইটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি। আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকটা বসবাসকারী যারা ভারতবর্ষে বসবাস করে প্রত্যেকে হিন্দু, ধর্ম থেকে না হোক সংস্কৃতি দিয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সবাইকেই নিজের মনে করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সবসময় হাতে চুরি পরে বসে থাকবো। তোষণের শিকার সারা জীবন ধরে শুধু খালি হিন্দুরা হয়ে যাবে এটা নয়। আজকে কাশ্মীরে আপনারা দেখেছেন ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে। এটা আমাদের কাছে সবার কাছে দৃষ্টান্তমূলক। সুতরাং ভারতবর্ষ সবসময়ই সবাইকে নিয়ে চলতে ইচ্ছুক, কিন্তু তার মানে এটা নয় যে আমরা নিজেদের সংস্কৃতি বাঁচাতে অক্ষম। তো সেই সংস্কৃতি বাঁচানোর দায়টা যদি প্রশাসন নিজের হাতে নিতে না পারে, সুতরাং বাধ্য হয়ে আমাদেরকে নিজের সংস্কৃতি বাঁচানোর দায় আমাদের হাতে নিতে হবে। এবং তার জ্বলন্ত উদাহরণ ইসরায়েল আছে, এবং ইসরায়েলের পথে যদি ভারতবর্ষ হাঁটতে শুরু করে তখন বাকিরা কী করে দাঁড়াবে সোজা হয়ে, সেটা কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে। আজকে আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যে পিবি নিউজের স্বঘোষিত রিপোর্টার এবং শেখ সাবির আলী নাম, জনৈক সাবির আলী, উনি একটা খুব বিতর্কিত পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। সেটা হচ্ছে উনি একটা হিন্দু বিরোধী মানে কদর্য পোস্ট করেছেন, যে পোস্টটা নট অ্যাকসেপ্টেবল। কোনো সনাতনী মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে না। আজকে যে আমরা জানি যে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বাতাবরণ রক্ষা করার চেষ্টা করি। ভারতবর্ষ 70% এখনও হিন্দু আছে, ঠিক আছে? তো এই 70% হিন্দু যদি অসাম্প্রদায়িক হতো তাহলে কিন্তু বাকি 30% সংখ্যালঘু সুরক্ষিত থাকতো না। তা আমাদের এই 70% হিন্দু ভাইদের উদারতা এবং ধর্মীয় সহিষ্ণুতার জন্যই কিন্তু আজকে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, এবং ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আজকে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, শুধুমাত্র এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকার জন্য। তো সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেন্টিমেন্টটাকে আজকে মানে পদদলিত করা এই জনৈক কুসন্তান জারদ সন্তান শেখ সাবির আলী যেটা করেছে, এটা আমরা সর্বতোভাবে আমরা ধিক্কার জানাই। এবং আমরা এখানে রাজনীতি, ধর্ম বা যে কোনো মানসিক মতামতে ঊর্ধ্বে উঠে আমি পুলিশ প্রশাসনকে এবং আমরা আজকে সনাতনী ভাই বোনেরা এখানে জড়ো হয়েছি, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আমরা এখানে এসেছি, সেটা বড় কথা না। কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয় সেটা একমাত্র সনাতনী বা হিন্দুদের কিন্তু দায়িত্ব নয়, তার জন্য দায়িত্ব নিতে হবে আপামর সমস্ত জনগোষ্ঠীকে। সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সকলকে নিতে হবে। তাই আমি অন্যান্য জনগোষ্ঠী যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করব যে শুধু সাম্প্রদায়িক অশান্তি বাতাবরণ তৈরি করবেন না, ঘুমন্ত হিন্দুকে জাগ্রত করবেন না, অসাম্প্রদায়িক সনাতনী ভাইদের সাম্প্রদায়িকতা হওয়ার চেষ্টা করবেন না। সেদিন কিন্তু খুব ভয়ঙ্কর দিন হবে। সবাই মিলে ভালো থাকি, আগামী দিনে সৌভ্রাতৃত্ববোধ থাকুক, এটাই আমরা চাই। কিন্তু সেইটাকে যেন আমাদের দুর্বলতা না মনে করা হয়। এবং শাসক দলে এখানে একটা বড় দায়িত্ব আছে। তা আমাদের শাসক দলে যারা আছেন তাদের অনুরোধ করব যে আইনকে আপনারা কিন্তু নিউট্রালভাবে রোল প্লে করান, পুলিশকে বা প্রশাসনকে দলদাস করবেন না, এবং যেটা ভুল সেটাকে ভুল স্বীকার করে তার যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে আর কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে। এটাই আমার বক্তব্য। আজকে কর্মসূচি আমাদের এখানে সনাতনী ভাই বোনরা আমরা হেঁটে হেঁটে একটা ছোট্ট মিছিল করে আমরা যাব শান্তিপূর্ণভাবে বর্ধমান থানাতে। মেজবাবু বা যিনি মানে আধিকারিক আছেন তার কাছে আমরা একটা ডেপুটেশন দেব, লিখিত দরখাস্ত দেব, এবং সেখানে একটা জেনারেল ডায়েরি করব যে এই পারপেট্রেট যেটা আছে মানে দুষ্কৃতকারী, সন্ত্রাসবাদী, মৌলবাদী এই শেখ সাবির আলী, একে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং তার একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে। যদি না দেওয়া হয় তখন যদি আইন নিজের হাতে মানুষ তুলে নেয় তার দায়িত্ব কিন্তু প্রশাসনে হবে।